হাই বন্ধু, আমি বিভা আবার চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। সেটা হলো গরম গরম লোটে মাছের পকোড়া, যেটা আপনি সন্ধ্যেবেলা চা বা কফির সঙ্গে খেতে পারবেন। খুব চটজলদি হয়ে যাবে, এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনি এটা কী করবেন, ধনেপাতা বা আপনি টমেটো সস দিয়েও খেতে পারেন, আর কফি পকোড়া থাকলে হতে। আমি কী করলাম, প্রথমে কিছু আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে রেখেছিলাম, আর লোটে মাছগুলো সিদ্ধ করে কাটা ছাড়িয়ে ফেলে রেখে দিয়েছি। দিয়ে জলটা ভালো করে নিংড়ে নিয়েছি লোটে মাছের। জল জল হলে তো বেশিক্ষণ ভালো হবে না। তাতে আমি কী করলাম, পরিমাণ মতো আলু আর ওই লোটে মাছটা মাখিয়ে নিলাম। নিয়ে আলুর সঙ্গে ম্যাশ করে নেওয়ার পরে আমি ওতে কী করলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ একদম মিহি করে ঝুরি করে নিয়েছে মেশিনের দ্বারায়। টমেটো দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু আদা, সামান্য একটু রসুন দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, একটু গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিলাম। যে যেরকম ঝাল খেতে চায় সেরকম দিয়ে দেবেন। গোলমরিচের গুঁড়ো, আর একটু কি কর্নফ্লাওয়ার দিলাম সামান্য, যেহেতু একটা পকোড়া হবে তো কর্নফ্লাওয়ারটা না দিলাম। একটু সরিষার তেলও দিলাম, যেহেতু মাছের গন্ধ থাকবে, অনেকে খেতে চায় না, তো এই জন্যে আমি এটা দিয়ে দিলাম। তারপরে আমি কী ওটা ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। এইবারে লাস্টে আমি কী করলাম, বেসনটা দিলাম। ওটা যখন সুন্দর করে মাখানো হয়ে গেল, বেসন একটু অল্প করে দিয়ে দিলাম, যেহেতু আলুটা আছে বা মাছটা আছে। বেসনটা না দিলে তো আপনার পকোড়াটা মচমচে হবে না। সামান্য একটু চালের গুঁড়োও দিয়েছিলাম। তো যাই হোক, দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম। 5 মিনিট রাখার পরে আমি এবারে কড়াইয়ে তেল দিয়ে ওটা আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে লেচি করে একদম পকোড়া, একদম মুচমুচে পকোড়া তৈরি করে দিলাম। এবার তেলটা হয়ে গেল, দেখছেন তো, ছোট্ট ছোট্ট এরকম সুন্দর করে ছোটো ছোটো কাটতে। বেশি সময় লাগবে না আপনার এটা করতে। তো চটজলদি সন্ধ্যাবেলায় ঘরে টিফিন করতে হলে একটু চায়ের সঙ্গে পকোড়া, বেশ বৃষ্টি টিষ্টি হচ্ছে, মস্তি করে একটু পকোড়া করে নিলেন। মাছ আছে ঘরে, ফ্রিজে লোটে মাছ। তো এখন তো সবারই প্রায় লোটে মাছ ঘরে টুকটাক থাকেই, আর বাজারে গেলেই। যাই হোক, খুব কম সময়ের মধ্যে খুব চটজলদি একটা মুখরোচক রেসিপি হলো লোটে মাছের পকোড়া, যেটা করতে আপনার বেশি সময় লাগবে না। আমার এই খাবারটা আপনারা করে বাড়িতে করে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে। দেখছেন কত সুন্দর হয়েছে, আর খেলে বুঝতে পারবেন আরও সুন্দর। একদম মচমচে পকোড়া, পুরো হাত দিলেই, মুখে দিলেই গলে ক্ষীর। আপনি খাবেন, আমার এটা দেখবেন, ভালো রাখবেন, আর টমেটো সস দিয়ে সার্ভ করে দিলাম। রেডি পকোড়া রেডি। খেয়ে